আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন। আম্মা বাদ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا رب كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا مرزا فلم تعوده أما علمت أنك لو أدته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني قال يا ربي كيف أطعمك وأنت رب العالمين قال أما علمت أنه إن استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمته فلوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني قال يا ربي كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك عبدي فلان فلم تسقيه أما إنك لو سقيته ووجدت ذلك عندي রাহুল মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফারজান্দে আদম এর মধ্যে এই কথা বলবে যে হে বনি আদমের ছেলেরা, মেয়েরা, হে আদম সন্তানেরা, আমি বিমার পড়েছিলাম, তোমরা আমার খবর নাও। বান্দারা বলবে যে আপনি তো রব্বুল আলামিন, আপনি আবার বিমার? এটা তো অসম্ভব কথা। তো আল্লাহ তাআলা বলবেন, যে আমার ফুলা বান্দা অসুস্থ ছিল, তুমি জানতে, তুমি যে কি তাকে সহযোগিতা করতে, তার খবর নিতে, সে ওষুধ কিনতে পারছেন না, ওষুধ কেনার ব্যবস্থা করতে, তাহলে তুমি আমাকে সেখানে পাতে। আমার বান্দার খিদমত করা মানে তুমি আমাকে খিদমত করতে পারতে, বান্দার খবর নেওয়া মানে আমার খবর নিতে পারতে। আবার আল্লাহ তাআলা বলবেন, ইবনে আদম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও। তো বান্দা তারা বলবে যে আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো সমস্ত মখলুকাতের খাওয়ান পান করান, তো আপনাকে আবার কি খাওয়াবো? বললেন যে আমার ফুলা বান্দা যে তোমার কাছে খাওয়ার চেয়েছিল। তোমার কাছে খাওয়ার চেয়েছিল, তুমি তাকে খাবার দাও। আমার তুমি যদি তাকে খাবার দিতে, তুমি আমার কাছে পাতে। তার প্রয়োজন ছিল, তার ক্ষুধা ছিল, ক্ষুধার তাড়নায় সে তোমার কাছে চেয়েছিল। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা বলবেন, ইবনে আদম, আমি পান করার জন্য তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি পানি দাও। তা আপনি তো রব্বুল আলামিন, আপনি সবাইকে পান করেন, আপনাকে কি পানি পান করো? বলেন আমার ফুলা বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দিও। তার পানির প্রয়োজন ছিল, রোজার মাস, রোজা রেখেছিল, তোমার বাড়ি ফ্রিজে পানি দিতে চেয়েছিল, তুমি যাকে তাকে যদি তাকে পান করাতে, তাহলে তুমি আমাকে তার কাছে পেতে। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার সাহাবাদের মারফতে আমাদের কাছে যে পায়গাম পৌঁছেছে, যে আল্লাহ তাআলার মখলুকের খিদমত, আল্লাহ তাআলার বান্দাদের খিদমত, আল্লাহ তাআলার বানানো সৃষ্টিজীবের খিদমত, চাই খাবার দিক থেকে হোক, চাই পড়ার দিক থেকে হোক, চাই পান করার দিক থেকে হোক, চাই থাকার দিক থেকে হোক, এটা আল্লাহ তাআলার রাজি খুশি করার একটা আমল।
আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আমরা স্বার্থের সাথে খাওয়াই, পান করাই, ঘর দিই, কিন্তু না, এগুলো নিঃস্বার্থে যদি আমরা মানুষকে খাওয়াই, পান করাই, তার থাকার ব্যবস্থা করি, তো আল্লাহ তাআলার কাছে নেকি পাবেন। তো আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে শোনার থেকে বেশি, বলার থেকে বেশি আমলের তৌফিক দান করুন। আর আমাদের এই নতুন চ্যানেল বার্তা ইসলাম আপনারা নিজে শুনবেন আর অপরের কাছে পৌঁছাবেন। ইনশাল্লাহ আপনি শুনে আমল করে যে নেকি পাবেন, কোনো ব্যক্তির কাছে পৌঁছালে সে ব্যক্তিও যতটা আমল নেকি পাবে, আমল করে আপনিও ততটাই পাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান দিক বলুন।